21শে ফেব্রুয়ারির সময় তো মানে ফেব্রুয়ারি মাসে তো কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর গাঁদা ফুল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি যাব হচ্ছে কলেজে। আমার অনেকদিন কলেজে যাওয়া হয় নাই। আজকে আমাদের ফর্ম ফিল আপ। তো আমার বোনেরও আজকে ফর্ম ফিল আপ। আমরা দুই বোন আজকে একসাথে যাব। আমাদের বাসা থেকে অনেক দূরে আমাদের কলেজ। আর কলেজে গিয়ে আজকে এমন অবস্থা আমি কখনোই ভাবতে পারি নাই। অনেক সকালে রওনা দিছি। তো কলেজে গিয়ে আজকে আমার সাথে এমনটা ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি। অনেক কষ্ট করে, আমাদের এখান থেকে অনেক দূরে আমাদের কলেজ। অনেক মানে হেঁটে যাওয়া লাগে, মাটির রাস্তা, অনেক দূর হেঁটে যাওয়া লাগে, তারপর গাড়িতে ওঠা লাগে। আর তাছাড়া গাড়িতে ওঠার পরও ভাঙা ভাঙা রাস্তা, মানে মনে হয় কলিজা লড়ে চড়ে যায় এই অবস্থা। তারপর কলেজে গেলাম এত কষ্ট করে, তারপর যদি আমার সাথে এমনটা হয়, মানে এটা আমার আসলে কল্পনারও বাইরে। তো চলুন, আমার কলেজটা এই এক পলকে দেখে নিতে পারবেন। এই তো তো চলুন দেখা যাক। তো আজকে যাবো আমার ফর্ম ফিল আপ। আমার বোনেরও আজকে ফর্ম ফিল আপ, যে ক্যামেরাম্যান। আমরা দুই বোন আজকে যাচ্ছি কলেজে। এই তো রওনা দিয়ে গেলাম, রওনা দিলাম। যাইতে অনেক সময় লাগবে আজকে, মানে আমাদের এখান থেকে আমার কলেজ অনেক দূরে, মানে আমাদের জেলায়, আমরা তো থাকি গ্রামে। এর জন্য আর কি, এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে এক একজনের হাতে এক একটা ফাইল আছে। তো আমরা দুই বোন এখন অটোতে উঠে পড়েছি। এই যে কতক্ষণ রাস্তাটা ভালো থাকবে, পরে একদম ভাঙাচোরা রাস্তা। এই হচ্ছে আমার কলেজে প্রথম ঢুকতে। আমার কলেজটা অনেক সুন্দর। আজকেই মনে হয় ফার্স্ট টাইম আপনারা আমার কলেজটা দেখতে পাবেন। 21শে ফেব্রুয়ারির সময় তো মানে ফেব্রুয়ারি মাসে তো অনেক ফুল গাছ ছিল, ফুল ফুটছিল। এখন তো সেগুলো শেষ। যে অনেক বড় কলেজটা আমার, পুরোটা আজকে একদিনের মধ্যে দেখানো যাবে না, কারণ আমি একটা কাজে আসছি। এই যে ওদিকেও আছে। অনেক সকালবেলা আসছে তো। এই যে আমার শহীদ মিনার আমাদের, আর কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। দেখেন, ওই তো ডালিয়া ফুলগুলো নষ্ট হয়ে গেছে, মানে অনেক সুন্দর। আমাদের এখানে আগে মানে সব জায়গায়, এই যে রাস্তার সাইডে দুই সাইড দিয়ে ওই গাঁদা ফুল গাছ, ডালিয়া ফুল গাছ এসব লাগাইতো। এবছর অত লাগায় নাই। এই যে এই একটা ভবন, ওটা হচ্ছে আমার আমার ভবন, মানে আমার ডিপার্টমেন্ট ওই বিল্ডিংটায়। অনেকগুলো পুকুর আছে বুঝছেন, এখানে একটা বসার জায়গা আছে। মানে আমাদের কলেজটা অনেক বড়, কিন্তু সব একসাথে দেখানো যায় না একদিনে। এই তো আমার বোন তো গেছে ওর কলেজে, আর আমি আসছি আমার কলেজে।
এর জন্য ভিডিওটা আমাকেই করতে হচ্ছে। কলেজে আসতে আসতে আমার 10টা বেজে গেছে। প্রথমে নিচে দেখছিলাম গেটটা বন্ধ, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছিলাম। আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম নিচে। আধা ঘন্টা পর আমাদের গেট খুলে দেওয়া হয়। এরপর উপরে ওঠার পর দেখি আমাদের ডিপার্টমেন্টের গেটও বন্ধ, কেউ আসেনি, শুধু স্যারেরা আসছে। আমাদের কাজ হয়েছে পিয়নের সাথে, তাই পিয়নই আসে নাই। এর জন্য আমি এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। আমাদের বারান্দায় কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। অনেক গাছেরই আমি নাম জানি না, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমাদের বারান্দায় বোম্বাই মরিচের চারা লাগাইছে। এখান থেকে স্যারেরা মনে হয় বোম্বাই মরিচ তুলে তুলে নিয়ে খাবে বাসায় গিয়ে। এই তো আমার কলেজে কাজ প্রায় শেষ। সেই সকাল বেলা আসছি, আর এখন 12:30টার মতন বাজে। এখন যাব। তো শহরে আমার কিছু কাজ আছে, সেগুলো করে তারপর বাড়িতে ফিরবো। কলেজ ক্যাম্পাস, অনেক সুন্দর গাছপালা লাগানো। আর এখানে আমাদের কলেজের কিছু স্টুডেন্টরা মিলে আন্দোলন করছে। এখন কিছু মানুষ নেমেছে, একটু পরে অনেকেই যোগ দিয়ে দিবে। কলেজে এসে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, নইলে তো আমিও যোগ দিতে পারতাম। অনেকগুলো নৌকা আসছে মাছ ধরার জন্য। এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমি তো সহজে অত বের হই না বাসা থেকে। ভালোই লাগতেছিল, তাই আপনাদেরকে একটু দেখালাম। তো অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম। গাড়ি থেকে এখন নামলাম, অনেক দূর যাওয়া লাগবে আমাদের পায়ে পায়ে হেঁটে। আর এতক্ষণ অনেক কিছু কিনছিও, তো ওগুলো ভিডিও দিতে পারি নাই, কারণ হচ্ছে আমি ওখানেই অসুস্থ হয়ে পড়ছি। এখন একটু সুস্থ হয়ে তারপর উঠছি। তো আমাদের এই হেঁটে হেঁটে যাইতে অনেক সময় লাগবে। মাটির রাস্তা, ইটের রাস্তা। এখানে নৌকায় মাছ ধরে। গ্রামে সবই ভালো লাগে, কারণ গাছপালা আছে তো, এর জন্য ভালো লাগে। কিন্তু যারা ঘাটতি ঘুরতে নিয়ে তারপর এই যে বাড়ির দিকে রওনা দেয়, তাদের কষ্টের কোনো সীমা নাই, কারণ অনেক দূর হাঁটা লাগে। আর বৃষ্টির সময়ও একটু কষ্ট হয়, একটু না অনেক কষ্ট হয়, কাদার মধ্যে হাঁটা লাগে। এই তো এখন আধা ঘন্টা লাগবে আমার বাসায় যাইতে। আর আজকে তো আমি আমার মেয়ের সাথে রাগ করছি, বলছি কোনো মজা দেবো না। এখন বাসায় ঢোকার সাথে সাথেই দেখবেন ওনার রিয়াকশন কী হয়। তো যাইতেছি, তো বাড়ির মধ্যে চলে আসছি। আমার মেয়ে তো মনে হয় সিঁড়ির উপর বসা। দেখি কি অবস্থা, আজকে বলবো কোনো মজা আনি নেই। মজা তো আমি আনছি, ওই যে পাও ঝুলাইতে আছে, ওই যে ও আম্মু আন্টি, ও আম্মু আন্টি, নাচলে হবে না, আমি তোমার সাথে রাগ করছি। তুমি আমার জন্য চকলেটের মজা, কেন চকলেট আনবো তোমার জন্য? আমি কিছু আনিনি, এই নাও, কিছু আনিনি, কিছু আনিনি তোমার জন্য। তুমি ভাত খাও নাই, তোমার সাথে আমার কোনো কথা নাই।
আমার কোনো মজা নেই, তোমার বাবা বলছে কোনো মজা না দিতে। এই বেকটেন বানা, সরো সরো সরো, মজা নেই না, না আমি কোনো মজা দেবই না। এই ছাড়ো 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 তুমি, ছাড়ো ছাড়ো ছাড়ো, মজা নেই, কোনো মজা নেই। ওই আন্টি ডিম আনছে ওইটা খাও। আমি কোনো মজা নেই। এই নেই দেখ, এই ফর্ম ফিল আপ করতে নেই, টাকা সব শেষ হয়ে গেছে। মজা আনি নাই তো, ভাত খা ভাত খা ভাত খা, না ভাত খাই, ওই ভাত খা ভাত খা, আমি বলছি না, না কোনো মজা নেই, কোনো মজা আনেই নেই। ছাড়ো ছাড়ো ছাড়ো, কোনো মজা নেই, ছাড়ো। ভাত খাও ভাত খাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসলে দেবো, হাসলে দেবো। শেষ কান্না, দেখছেন কান্না শেষ। আগে ভাত খাও, তারপর দিতে আসি, দিতে আসি। আগে হাসি দাও, এই জামা ছাড়ো, হাসি দাও, খুশি, অনেক হাসি দাও। মজা দেবো, আগে নাক মোছো। এইটা কি আছে দেখো তো, আগে দেখো, এটা মজা পড়ে, আগে দেখো তো এটা কি আনছি আমার জন্য, দেখো তো এটা কি, দেখো তো, না এটা খুলে দাও তোমার, ধরো ভাত খাওয়া ভাত পরে, কোনখানে দেবো? ও সেইটা, দেখো তো পছন্দ হয় নাকি। তোমার আম্মু যে অসুস্থ হয়ে পড়ছে এটা তো আর জানো না, আসার সাথে সাথে তো মজা মজা করলা। তুমি না পাইনি, আচ্ছা মাথায় তো দিয়ে দেবো, আচ্ছা দেখাইতেছি, ভাত খাইয়ে নাও। তো আমার এটা ছোট হয়ে গেছে নাকি, বেশি ছোট হয়ে গেছে নাকি, সামনে দিবি নাকি, সামনে তো নাই। এই মুসল্লি পছন্দ হয়েছে? হ্যাঁ, এখন আর দেখছো আমি তোমার কত ভালোবাসি, আমি তোমার জন্য এগুলো আনছি। কি দেবো কি, তারপর মজার কথা বলে নাই, তারপর মজার কথা সে বলে নাই, দেখতে আসি। চলো এই সাইফুল সরো, এই নো খুশি খুশি হন, এই নেই চকলেট, এই নেই চকলেট, চকলেটের মতন আমার দুধ কি, হ্যাঁ আমার কি, আমি জীবন খাইনি, আমার মা বাপে খাওয়াই নেই, তোমার মা বাপে হলে বুঝবে কেমনে। ছাড়ো দেই, ওইটি কেমন হয়েছে দেখি, পিছনটা ছাড়ো তো, পিছনে ঘোরো তো, ওদিক যাও তো, সামনে আঁকো, এই পিছনটা ঠিকই আছে, সামনে দিক দিয়ে কিছু হয়ে গেল নাকি, কিছু একটা এরকম, এটা দাম বেশি না, এমন হলে তো দাম কম। তো এইরকম যেই বাইরে যাক না কেন, ওনার জন্য মজা না লাগবে আর এইরকম ধরবে, দেখলেন তো এই অবস্থা। আজকে আমার মেয়ের সাথে আমি একটু রাগ করেছিলাম যে ও মোটেও আর কি ভাতই খেতে চায় না, একটুও ভাত খাবে না, সারাদিন হাবি জাবি মানে মজা মজা, মানে চকলেট বিস্কুট এইসব সারাদিন খাবে, কেক খাবে, মানে ভাত খাওয়ার কোনো নাম নাই। এর জন্য আমি ওর সাথে রাগ করছি যে ভাত খাবা না তো আমি তোমার কিছুই দেবো না। এর জন্য আজকে গেছি কলেজে, ওর জন্য আমাদের বাইরে যেই যায় না কেন ওর জন্য কিছু না কিছু মজা আনতেই হবে। আর সেটা তো আপনারা দেখতেই পেলেন ও কীরকম করে, আসার সাথে সাথে কীরকম আচরণ করলো আমাদের সাথে। এরকমই সবসময় আমার মা যাক, আমার বোন যাক, বা আমি যাক, আমি যাই, বা আমার হাজব্যান্ড যাক, যেই যাক না কেন
ওনার জন্য সবসময় মজা আনতেই হবে। দৈনিক যদি ৫-৬ বারও কেউ বের হয় আমাদের বাসা থেকে, ওই ৫-৬ বারই ওর জন্য মজা আনতে হবে। তো এই তো দেখছেন আজকে আমি ওর জন্য কোনো মজা আনবো না, কিন্তু মেয়ে যেহেতু মজা তো আনাই লাগে, খালি হাতে আসতে ইচ্ছা করে না, তারপরও মজা আনছি। কিন্তু লুকিয়ে রাখতে চেয়েছিলাম যে ও আগে দেখি ও ভাত টাত খায় নাকি ঠিক মতন, কিন্তু না, দেখলেনই তো আপনারা কীরকম ধরলো আমাকে, আর পারলামই না, দিয়েই দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আল্লাহ হাফেজ।